সাল্লাম তাকে একজন ব্যক্তি জিজ্ঞাসা করলেন আনিল লুকতাতি, কিছু হারিয়ে যাওয়া, কুড়িয়ে পাওয়া বিষয় সম্পর্কে। চলতেছেন, চলতে চলতে রাস্তায় কিছু পেলেন, অথবা আপনার চলাফেরার জায়গায় কেউ এসেছে, কখনো ভুলে কিছু ছেড়ে চলে গেছে, মানে হারিয়ে যাওয়া, কুড়িয়ে পাওয়া জিনিস। ক্বালা ইআরিফ বিকাআহা আও ক্বালা বিআআহা ওয়া ইফাসাহা সুম্মা আররিফহা সানাতান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি সাধ্য অনুযায়ী একটু খুঁজে দেখার চেষ্টা করো, কার এই জিনিসটা, কোথা থেকে এসেছে, কে রেখেছে, তার কোনো আলামত দিয়ে চেনা যাচ্ছে কিনা, জানা যাচ্ছে কিনা। যদি জানা যায় তার আলামত দিয়ে, হয়তো একটা মানিব্যাগ আপনি পেয়েছেন, সেখানে অনেক কিছু রয়েছে, কাগজপত্র, নাম্বার, বিভিন্ন ভিজিটিং কার্ড ইত্যাদি অনেক কিছু থাকতে পারে। সেগুলি দিয়ে যদি আপনি জেনে ফেলেন, তাহলে সেই ব্যক্তিকে দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। যদি এমন হয় তার কোনো কিছু জানার সুযোগ হচ্ছে না, তাহলে কি করণীয়? আররিফহা সানাতান, 1 বছর ধরে সেটাকে প্রচার করতে হবে। 1 বছর ধরে সেটাকে প্রচার করতে হবে যে তার প্রাপক পাওয়া যায় কি না। সুম্মা ইসতামতি' বিহা, 1 বছর ধরে প্রচার করার পর যদি না পাওয়া যায়, সুম্মা ইসতামতি' বিহা, তখন সেটা তুমি ভোগ করো। ফাইন জাআ রাব্বুহা ফাআদ্দিহা ইলাইহি, যদি এরপরও 1 বছর পর্যন্ত আপনি প্রচার করলেন, মালিক পাওয়া গেল না, এখন আপনার জন্য অনুমতি রয়েছে, আপনি সেটা ভোগ করবেন, নিজের কাজে লাগাবেন। তবে এমনও দেখা গেছে যে 1 বছর হয়ে যাওয়ার পরও লোক আসেনি, আপনি তখন নিজের কাজে লাগালেন, খেয়ে ফেললেন, ব্যবহার করলেন, কিন্তু এরপর কিছুদিন পর দেখা যায় হয়তো আপনি প্রচার করেছেন, এই সংবাদ তার কাছে কিছুদিন পরে পৌঁছেছে একজনের পক্ষ থেকে, আরেকজন থেকে, তখন সেই ব্যক্তি এসেছে। এমন করণীয় কি? ফাআদ্দিহা ইলাইহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি এরপরও এসে যায় তাহলে তুমি তার জিনিস তাকে ফিরিয়ে দাও। এইভাবে এই বিষয়ের বর্ণনা দিলেন। কি বর্ণনা দিলেন? যে এই ধরনের হারানো, কুড়িয়ে পাওয়া জিনিস যদি পাওয়া যায় তাহলে করণীয় কি? প্রথম করণীয় হলো সাধ্যপক্ষে বিভিন্ন আলামত এর মাধ্যমে আপনি জানার চেষ্টা করবেন এটি কার, তাকে দেওয়ার চেষ্টা করবেন। যদি এটা সম্ভব না হয় তাহলে আপনার করণীয় কর্তব্য হলো 1 বছর যাবৎ আপনি এটাকে প্রচার করবেন। এখন প্রচার বলতে কি? আপনি পেয়েছেন, ধরে নেন কিছু টাকা পয়সা পেয়েছেন, অথবা একটা হাত ঘড়ি পেয়েছেন। এখন এটার প্রচার আপনি কেমনে করবেন? রেডিও টিভিতে বিজ্ঞপ্তি দিয়ে প্রচার করবেন? তা তো সম্ভব না, এর চেয়ে বেশি টাকা আপনার খরচ হবে, সেই প্রচার নয়। আপনার সেই জায়গায় হতে পারে আশপাশে মানুষ যারা রয়েছে এদেরকে বারংবার আপনি জানালেন, অথবা একটা কাগজে লিখে সেই জায়গায় যেখানে আপনি পেয়েছেন সেই জায়গায় একটা বিজ্ঞপ্তি দিয়ে রাখলেন যে এই ধরনের কারো হলে প্রমাণ সহ নিয়ে যাবেন ইত্যাদি। এইভাবে আপনি প্রচার করবেন। 1 বছর প্রচার করার পর যদি কেউ না পাওয়া যায় মালিক, তাহলে আপনি এটাকে ব্যবহার করবেন। টাকা হলে আপনি আপনার কাজে ব্যবহার করবেন। এরপর যদি আবার সেই মানুষ এসে যায় এবং দাবি করে, তাহলে আপনাকে অবশ্যই তাকে আবার তার জিনিস ফিরিয়ে দিতে হবে। এই বিধান বলার পর সেখানে একজন সাহাবী এখন আরেক প্রশ্ন করে বসলেন, বললেন, ফাযাল্লাতুল ইবিল, কারো যদি উট হারিয়ে যায় তাহলে কি করব? তাদের তো সম্পদই হলো সেই সময় কি, ছাগল, ভেড়া, উট, এগুলি। তো বললেন যে কারো যদি উট হারিয়ে যায় তাহলে সে কি করবে? এই প্রশ্ন করে বসলেন। ফাগাদিবা হাত্তা ইহমাররাত ওয়াজনাতা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত রেগে গেলেন, তার চেহারা যেন লাল হয়ে গেল, খুব রেগে গেলেন। রেগে গিয়ে বললেন, ওয়ামা লাকা ওয়ালাহা মাআহা সিকাউহা ওয়া হিদাউহা তারিদুল মাআ ওয়া তারআ আশ-শাজারা ফাযারহা হাত্তা ইয়ালকাহা রাব্বুহা। বললেন যে কি ব্যাপার, তুমি উটের নিয়ে এত প্রশ্ন করো কেন? উট নিয়ে তোমার এত মাথা ব্যথা কেন?
কারণ উট তো এমন ক্ষুদ্র জিনিস না যেটাকে আসে কোনো কিছু পাখি এসে ছো মেরে নিয়ে যাবে, কেউ এসে পকেটে লুকায় রাখবে, এমন তো জিনিস না। এটা একটা বড় জিনিস, এটা বড় প্রাণী। এবং সেই উটের সাথেও কি রয়েছে, সেই উটের পানির বা আরো বিভিন্ন জিনিস, সেগুলিও উটের মধ্যে সাধারণত সব সময় থাকে। তো হয়তো সেগুলি দিয়ে তার মালিককে চেনা যাবে। তা না হলেও উটকে যদি তুমি ছেড়ে দাও, ইচ্ছা মতো সে যেখানে সেখানে চড়ে খেয়ে বেড়াবে, তাকে সহজে কেউ খেয়ে ফেলবে না। হাত্তা ফাদারহা হাত্তা ইয়ালকাহা রাব্বুহা। সুতরাং উটের মতো যদি প্রাণী হয়, সেটা নিয়ে তোমাকে এত দুশ্চিন্তা করতে হবে না, সেটা তুমি ছেড়ে দাও, যেখানে যাওয়ার যাক, হয়তো বা তার মালিক কোনোভাবে সেটা পেয়ে যাবে, এটা নিয়ে এত চিন্তা করতে হবে না। আবার প্রশ্ন করে বসলেন একজন, ক্বালা ফাদাল্লাতুল গানাম। উট তো বুঝলাম বড় প্রাণী, তারে কেউ খাবে না, কেউ নিবে না, হয়তো বা মালিক পেয়ে যাবে, তাহলে যদি ছাগল একটা হারায় যায় তাহলে কি হবে? আরেক প্রশ্ন করে বসলেন, যদি এটা ছাগল হারায় যায় তাহলে কি হবে? ফাদাল্লাতুল গানাম ক্বালা লাকা আও লিআখিকা আও লিদ্দিবি। যদি ছাগল হারায় যায় তাহলে এই ছাগল তিনজনের যে কারো একজনের, হয় ছাগল তুমি রাখবা, না হলে যার ছাগল সে পাবে, তাও যদি না হয়, সেই মালিকও যদি না পায়, তুমিও যদি ধরে না রাখো, তাহলে বাঘের পেটে যাবে। তাহলে এটা বাঘের পেটে যাবে, এটা শেষ হয়ে যাবে। সুতরাং বাঘের পেটে যদি যায়, তাহলে বাঘের পেটে যেতে দেওয়া যাবে না। এটাকে কি করবে? সে ধরে রাখবে, ধরে রাখে প্রচার করবে, ওই হারানো জিনিসের মতোই এটাকে ছেড়ে দিবে না, এমনি ধরে রেখে হয়তো প্রচার করবে, তারপর যদি না পায় তাহলে সে নিজে ব্যবহার করবে। আল্লাহু তাআলা আ'লাম।